নমস্কার, চ্যানেল ভিশনের প্রত্যেকটা দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আবারও কথা বলবো মাঙ্গলিক নিয়ে। হ্যাঁ, মাঙ্গলিক নিয়ে কেন কথা বলা বারবার, কারণ এই প্রসঙ্গটা বারবার উঠে আসে। এটা আমাদের প্রচণ্ডভাবে লাইফের সাথে রিলেটেড, একদম লাইফের সাথে এটা প্রচণ্ডভাবে জড়িয়ে মাঙ্গলিকটা। কারণ মাঙ্গলিক থেকে অনেক কিছু বিষয় আসে, যেটা আমাদের সব থেকে আগে মাথায় আসে সেটা হচ্ছে বিবাহিত জীবনটা মাথায় আসে। কিন্তু শুধুমাত্র বিবাহিত জীবন নয়, মাঙ্গলিকের সাথে আরও অনেক বিষয় জড়িয়ে আছে। আমার কর্মক্ষেত্র জড়িয়ে আছে, আমার প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কের জায়গাগুলো জড়িয়ে আছে, বিবাহিত জীবনের সম্পর্কের জায়গা জড়িয়ে আছে, শুধুমাত্র হাজব্যান্ডের সাথে নয়, পুরো পরিবারের সাথে, আমার নিজের ফ্যামিলির সাথে সম্পর্কের জায়গা জড়িয়ে আছে, মানে অনেক কিছু, কর্মক্ষেত্র জড়িয়ে আছে। তো মাঙ্গলিক মানে বলতে গেলে পুরো লাইফের অনেকটা অংশগুলো আমাদের জড়িয়ে থাকে। বিশেষ করে মূল বিষয় হচ্ছে সম্পর্কগুলো খুব জড়িয়ে থাকে এই মাঙ্গলিকের ওপর। তো মাঙ্গলিক থাকলে, আপনার জন্মছকে যদি মাঙ্গলিক থাকে, তাহলে কি সবসময় আপনার সাথে খারাপ হবে? না, তেমন তো নয়। দেখুন, একটা জিনিসের যেমন খারাপ দিক আছে তেমন ভালো সাইডও আছে। মানে একটা যে কোনো বিষয়ের কিন্তু যেমন একটা পজিটিভ সাইড থাকে, তেমন একটা নেগেটিভ সাইড থাকে। কিন্তু এবার আমাকে দেখতে হবে যে আমার মাঙ্গলিকটা, আমার জন্মছকে এগুলো ডিগ্রিগত বিষয় থাকে, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তো কতটা ডিগ্রিতে মাঙ্গলিকের যেগুলো আছে, গ্রহগুলো অবস্থান করছে, কতটা ডিগ্রি পাচ্ছে, অনেক কিছু বিষয় এগুলো দেখতে হয়। ওরকমভাবে হুট করে বলে দেওয়া যায় না। তবুও কম্পালসারি যতটুকু আলোচনা করা যায় মাঙ্গলিকটাকে নিয়ে, আমরা সেই আলোচনাগুলো আজকে করব। আগেও একবার মাঙ্গলিক নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, আমরা আবারও করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেগুলো নিয়ে আলোচনা হয়নি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন আজ আর বেশি দেরি না করে আজকে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। 30 বছরের অভিজ্ঞ তারাপীঠ ও কামাখ্যা সাধক, গোল্ড মেডেলিস্ট ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ শ্রী বিমল মুখার্জিকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিত তস্मै শ্রী গুরবে নমো। গুরুবম্বা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিমল মুখার্জি, মাতৃসাধক জ্যোতিষী। মাঙ্গলিক আমাদের জীবনে থাকলে প্রথমে আপনি ছোট্ট করে বলবেন যে মাঙ্গলিকটা কি, আর তারপরে আমি এটা জানতে চাইবো যে মাঙ্গলিক যদি আমাদের জন্মছকে থাকে, তাহলে প্রথমে আমি শুনবো যে পজিটিভ কি কি হতে পারে। যখন মাঙ্গলিক আমার জন্মছকে আছে, সেটা আপনি একটুখানি ধরে বলবেন, যার মাঙ্গলিকের মাত্রাটা বেশি আছে, যেমন অষ্টম ঘরে যেমন আপনারা বলেন, ওই জায়গাগুলো একটু ধরে বলবেন, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। মাঙ্গলিক তো কথার অর্থ তো হচ্ছে মঙ্গল কার্য, ঠিক আছে? একদম, মানে মঙ্গলের নামটা জড়িয়ে আছে মাঙ্গলিকে। মঙ্গল কিন্তু এমন কিছু মানে খুব যে খারাপ গ্রহ সে ব্যাপার না। মঙ্গল হচ্ছে ক্রূর, ঠিক আছে? ক্রূর গ্রহ, ঠিক আছে? এবার এই মঙ্গল যদি জন্মচাটে, ঠিক আছে, আমরা সবাই এটা জেনে গেছি, জানিও, এবং বহুবার আলোচনা হয়েছে যে জন্মছকে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে, এই 5টা জায়গায়, মানে মঙ্গল 5 রকমের, এই মাঙ্গলিক 5 রকমের হয়, ঠিক আছে? ঠিক এইভাবে চন্দ্র রাশি থেকে, ঠিক আছে, ওই চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে, ঠিক আছে, এই 5টা ভাবে যদি মানে মঙ্গল অবস্থান করে, তাহলে পূর্ণাঙ্গ মাঙ্গলিক হয়। আচ্ছা, আরেকবার বলুন কোন কোন ঘরগুলোতে? চন্দ্র থেকে, চন্দ্র রাশি থেকে এক্সপার্টে, যেমন লগ্ন থেকে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে, তেমনি চন্দ্র রাশি থেকে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে। আচ্ছা আচ্ছা, এই 5টা জায়গায় থাকলে তোমার মাঙ্গলিক পূর্ণাঙ্গ মাঙ্গলিক, ঠিক আছে? এর মধ্যে 3টে ভাব খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লগ্ন, দ্বিতীয় হচ্ছে সপ্তম, তৃতীয় হচ্ছে অষ্টম। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এবার কি একটু জানতে পারি ছোট্ট করে যে গুরুত্বপূর্ণটা কেন? গুরুত্বপূর্ণটা হচ্ছে লগ্ন হচ্ছে মানুষের শরীর, বেশ, ঠিক আছে? এই শরীরে যদি মঙ্গল বসে থাকে, ঠিক আছে, এবং সেইখানে যদি আবার মঙ্গল শুধু বসে থাকলে তো শারীরিক রক্তবাহক একটা রোগ, মানে গ্রহ, ঠিক আছে, রক্তবাহিত গ্রহ, তো সেক্ষেত্রে ওই নানা রকমের রোগ ব্যাধি তোমার লেগেই থাকে লগ্নতে বসে থাকলে, ঠিক আছে? আর সপ্তম ঘরটা হচ্ছে তো বিবাহিত ঘর, সেক্ষেত্রে মঙ্গল থাকলে
মানে বিবাহের নানা রকমের বিবাহিত জীবনের সমস্যা, হ্যাঁ প্রাক বিবাহ বলো বা বিবাহের পরে বলো, এই একটা অশান্তি। যেহেতু মঙ্গল নিজেকে ছাড়া আর কিছু জানে না, মঙ্গল নিজেকে খুব বড় করে মানে আর ক্রূর আর কি, ঠিক আছে, ও যেটা বলবে সেটা আর কি। সেক্ষেত্রে ওই স্বামী স্ত্রীতে মনোমালিন্য লেগেই থাকে, ঠিক আছে, এরকম নানা রকমের প্রবলেম ওই সপ্তমে থাকলে মঙ্গল হবে। আর অষ্টমটা হচ্ছে আয়ুঘর, ঠিক আছে, সেখানে মঙ্গল থাকলে তোমার আয়ুর ব্যাপারটা থাকে, ঠিক আছে। আর একটা মস্ত ব্যাপার হচ্ছে আয়ু বলতে আপনি কি এটা বলতে চাইছেন যে আয়ু কমে যায় বা কিছু? না না, সেটাই বলছি, ধরো অষ্টম ঘরে তো মঙ্গল বা থাকলে তো মাঙ্গলিক হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে ধরো রাহু কেতু বা শনির কোনো রকম ভাবে যদি দৃষ্টি পড়ে, আমরা জানি রাহু আর কেতু কোনো ছায়াগ্রহ, কি ওরা কি করে অন্য গ্রহের মাধ্যম দিয়ে আপনার দৃষ্টিটা দেয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে রাহু বা শনির যদি দৃষ্টি পড়ে, ওই কোনো জাতিকার ধরো মাঙ্গলিক আছে, ঠিক আছে, তার উপরে যদি রাহু আর শনির দৃষ্টি পড়ে, বুঝতে পেরেছো, সেক্ষেত্রে তো অবশ্যই ওই বৈধব্য যোগ যেটা আছে না, সেই বৈধব্য যোগের ব্যাপারটা তখন চলে আসে, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছো। আর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা হবেই হবে এরকম, বা হ্যাঁ, এবং যদি শনি রাহু থাকে সেক্ষেত্রে ওই তোমার অ্যাক্সিডেন্ট হবে এবং মানে তোমাকে আত্মহত্যার ব্যাপারও থাকতে পারে, এরকম ব্যাপার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর ওই সপ্তম ঘরে আবার যদি রাহু আর শনি যদি মঙ্গলের ওপরে ইয়ে দেয়, সেক্ষেত্রে ওই দৃষ্টি দেয়, সেক্ষেত্রে ওই তোমার বিবাহের পরে বৈধব্য যোগ, যেটা বিধবা মানে স্বামী স্ত্রীর স্বামী মারা যেতে পারে আগে, বা স্ত্রী, ওই জিনিসটা হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, বেশ, আরো আলোচনায় আমরা ফিরে আসবো, কিন্তু দেখে নেবো যে এই মুহূর্তে আমাদের সাথে কোন বন্ধু আছেন, একটু দেখে নিই, তারপর আমরা আলোচনাতে ফিরে আসবো। বেশ, কে আছেন আমাদের সাথে বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন দাদা? কোথা থেকে? সোনারপুর থেকে বলছেন। আচ্ছা, আপনার পরিচয়টা একটু জানবো। পরিচয় নাম আমার হচ্ছে বাবলু হালদার। বাবলু হালদার বলছেন। আচ্ছা বাবলু বাবু, বলুন আজকে আপনার কি প্রশ্ন আছে, কার ব্যাপারে জানবেন আজকে? না, আগে বলতে গেলে নিজের ব্যাপারে, কর্মের ব্যাপারে জানবো। নিজের ব্যাপারে, আচ্ছা, বাবলু উনার নাম। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/5/1980। 1980। আচ্ছা, জন্ম সময় জন্মস্থানটা শুনবো। জন্ম সময় সকাল 10টা, জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা, সকাল 10টায় জন্ম। আচ্ছা, প্রশ্ন আপনার কর্ম নিয়ে। আচ্ছা, কর্মে কি ডিস্টার্ব হচ্ছে সেটা আগে বলুন। কর্মের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, একটা মানে ভালো কোনো কর্মের জায়গা আসছে না, ওই জন্য ভালো কোনো কর্মের জায়গা আসছে না। আচ্ছা, একটা কথা বলুন, আপনি এখন কি কর্মের সাথে যুক্ত আছেন? একটা ছোটখাটো কোনো কর্ম করি। হ্যাঁ, সেটা কি করেন একটু সেটাই আমি জানতে চাইছি। একটা আমি হোটেলে কাজ করি। আচ্ছা, বেশ, হোটেলে কাজ করেন, মানে আপনি কি এখানে স্যাটিসফ্যাকশন নয়, মানে স্যাটিসফাই নয়? না। আচ্ছা, আপনি আরো বেটার কিছু চাইছেন তো? হ্যাঁ। বেশ, বলছেন স্যার, শুনুন। দেখুন বাবলু বাবু, আমি বলি, আপনার যে কর্মের যে জায়গাটা আছে, আপনার কিন্তু একটা ছোট ব্যবসা করলেও আপনি ব্যবসাতে দাঁড়াতে পারবেন। আপনার যে সবাই এটা ভুল করে যে আমরা সবাই কাজের দিকে যাই, ঠিক আছে, একটা কাজ খুঁজে নিয়ে কোনো রকম ভাবে কাজের ব্যাপারে চলে যেতে চাই, একটা চাকরি চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, আপনি হচ্ছেন শনির জাতক, ঠিক আছে, আপনি ব্যবসায় গেলে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? ব্যবসা করলে ওনার ভালো হবে। আপনি মানে আপনি ব্যবসা বলতে কি, দেখুন, আপনি তো ব্যবসা বলতে লোহার ব্যবসা, এই শনি হচ্ছে অ্যাকচুয়ালি কলকারখানা বা লোহা জাতীয় কোনো রকম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন, ঠিক আছে, বিজনেস করলে উন্নতি আসবে। একদম একদম, আপনার কিন্তু ব্যবসা আছে, আপনি ব্যবসা করতে পারেন। আচ্ছা, একটা ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে উনার কি আপাতত কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে? প্রতিকার বলতে উনি একবার, আপনি বাড়ি কথা বলছেন সোনারপুর তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করে নেবেন, একটু প্রতিকার করলে, প্রতিকার করলে আপনি একদম পারফেক্ট, মানে কথা একদম মিলে যাচ্ছে আমার সঙ্গে। আচ্ছা, কথাগুলো মিলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যোগাযোগ করে নেবেন। আচ্ছা, যোগাযোগ করে নেবেন। আমি যোগাযোগ করার জন্য বুকিং নাম্বারটা আপনাকে জানিয়ে দিচ্ছি। বুকিং নাম্বারটা সবার উদ্দেশ্যে একবার আমি বলছি, আপনারা সবাই একটু নোট করে নেবেন। 8100684023। আরেকবার বলছি, 8100684023।
4023 এটা হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারে কল করে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানেই আসতে হবে, তবে অ্যাপয়েন্টমেন্ট সবার আগে নিতেই হবে। কোথায় কোথায় চেম্বার আছে? শিয়ালদায় চেম্বার আছে, আপনি পেয়ে যাচ্ছেন বিমলবাবুকে কালীঘাট, দক্ষিণেশ্বর ও চুচুড়াতে। এছাড়াও আপনারা পাচ্ছেন কৃষ্ণনগর, বর্ধমান, ব্যারাকপুর ও মেছেরাথি। এছাড়াও আরও অনেক জায়গায় কিন্তু চেম্বার আছে, সেগুলোর সমস্ত ডিটেলস জানার জন্য আপনাকে বুকিং নাম্বারটা দেওয়া আছে, বুকিং নাম্বারে কল করে আপনি সমস্ত ডিটেলসে জানবেন। আমরা একটু আলোচনায় ফিরবো, আমরা মাঙ্গলিক নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা বিমলবাবু, একটা কথা বলুন, আপনি যেখানটা বলছিলেন যে মাঙ্গলিকের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যে আপনি বললেন, যাদের ন্যাটাল চার্টে মাঙ্গলিকের ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলো অবস্থান করছে তারা কি করবে একটু যদি বলেন। মাঙ্গলিকের এটা নিশ্চয়ই প্রতিকার প্রতিবিধান আছে। অবশ্যই প্রতিকার আছে। দেখো আমি বলছি, সমস্যা থাকলে সমাধান থাকবে। হ্যাঁ, মাঙ্গলিকের বিচার বলতে মাঙ্গলিকের মঙ্গল কি ডিগ্রিতে আছে সেই ডিগ্রির ওপরে নির্ভর করে দেখা দরকার, ঠিক আছে। তার উপরে তোমার স্টোনের ব্যাপারটা থাকবে, ঠিক আছে। এর পরে ব্যাপার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মাঙ্গলিকটা হচ্ছে তোমার ওই একটা যজ্ঞ করে, পূজা আর্চা করে, শিবের পুজো করে, ঠিক আছে, তার মাঙ্গলিক মানে কাটানোর দরকার, ঠিক আছে। আর অবশ্যই তুমি দেখবে অনেকে বলে যে আমাকে বারবার ফোন করে এও বলে, আচ্ছা আমি মাঙ্গলিক কাটালে কি করে বুঝবো যে আমার মাঙ্গলিক দোষ কেটেছে? হ্যাঁ, সেটাও একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে মাঙ্গলিক দোষ প্রতিকার, ঠিক আছে, মাঙ্গলিক কখনো পুরোপুরি প্রতিকার হয় না, ঠিক আছে। মাঙ্গলিক দোষ কাটালে বা মাঙ্গলিকের কোনো কিছু করলে, প্রতিকার করলে, সেক্ষেত্রে মঙ্গল ধরো অষ্টমে আছে, সেই মঙ্গল কিন্তু নবমে যাবে না, ঠিক আছে। ধরো মঙ্গল সপ্তমে আছে, প্রতিকার করার পর কিন্তু মানে প্রভাবটা একটু কমানো যায়। হ্যাঁ, যে কুপ্রভাব থেকে একটা সুপ্রভাবে পরিণত হতে থাকবে, ঠিক আছে। মানে অ্যাক্সিডেন্ট যদি হওয়ার থাকে সেটা হয়তো হলো না, একটু ছুঁয়ে বেরিয়ে গেল, এইরকম ধরনের হবে, ঠিক আছে। তো হ্যাঁ বলুন, আপনি বলুন। এই কেউ যদি ভাবে যে মঙ্গলিকের প্রতিকার হয়, ঠিক আছে, মাঙ্গলিক হলে হয়তো আমার প্রতিকার হয়ে গেল, একবারে হয়ে গেল, তা কিন্তু আমার জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। মাঙ্গলিক হতে গেলে মাঙ্গলিকের, হ্যাঁ, মাঙ্গলিক প্রতিকার করার পরও তন্ত্রের বিষয় দিয়ে করো বা যা দিক থেকে করো, সেক্ষেত্রে মঙ্গলের জন্য যে প্রভাব, সেই মঙ্গলের ইষ্ট দেবতা হচ্ছে জানতে হবে মা বগলা, ঠিক আছে। এই মা বগলাকে জপ করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছ, এবং মানে মঙ্গলের জপ করতে হবে, ঠিক আছে। এই যে জিনিসগুলোকে, এগুলোকে করতেই হবে। এগুলোকে না করলে কিন্তু তুমি একটা কবচ তাবিজ নিয়ে নিলে, ঠিক আছে, প্রতিকার হিসেবে নিয়ে নিলে, বা একটা স্টোন পরে নিলে, এতে কিন্তু মাঙ্গলিক করতে গেলে তোমাকে ওই আমাদের হনুমান চালিসার যেটা আর কি, হনুমান চালিসাটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। রেগুলার পাঠ করতে পারলে ভালো, খুবই ভালো, ঠিক আছে। আর তারপরে মা বগলার যে বগলার কবচ আছে আর কি, সেই কবচ তোমাকে পড়তে হবে, তার জন্য জাপ করতে হবে, এসবগুলোকে করতেই হবে, পুজো পাঠ করতে হবে, এগুলোকে করতেই হবে। নাহলে কিন্তু মাঙ্গলিকের দোষের প্রতিকার করার পরেও কিন্তু কোনো সুফল পাওয়া যায় না। আচ্ছা, তার মানে এতটাই গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা যে মানে আমরা সব অনেক ব্যাপারে কিন্তু এটা হালকা করে নিই, তাই বলে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। ভয় পাওয়ার কিছু নেই যে মাঙ্গলিক থাকলে আপনি ভয় পেয়ে যাবেন, হাত পা গুটিয়ে বসে যাবেন যে আমি কি করব, এইটা ভাবার কোনো কারণ নেই। না, মাঙ্গলিকের ভয়ের ব্যাপার তো কিছুই নেই। অনেক কিন্তু পজিটিভ সাইডও আছে। হ্যাঁ, এই সপ্তম ঘরেই ধরো না মঙ্গল যদি বসে থাকে, মাঙ্গলিক আছে, ওতে যদি বৃহস্পতি, যেমন শনির দৃষ্টি পড়লে অন্যরকম প্রবলেম হচ্ছে, ওখানে যদি আবার বৃহস্পতির দৃষ্টি পড়ে, বৃহস্পতির ইয়ে হয়, সেক্ষেত্রে কিন্তু আর ওই মাঙ্গলিকের ব্যাপারটা থাকে না। মানে বিয়ের ব্যাপার মাঙ্গলিকে হলে যে বিয়ে হবে না, একদম। সুতরাং ওই মাঙ্গলিক থাকলে যে একটা ভয়ের ব্যাপার, ভীতির ব্যাপার, বিরাট কিছু এরম কোনো ব্যাপার নয়। এরমও হয়েছে যে বহু দেখা গেছে যে মাঙ্গলিক আছে, বিবাহ হয়েছে, বহু বছর তারা একই সঙ্গে দাম্পত্য জীবন ইয়ে করছে, তাদের সুখের জীবন কাটাচ্ছে। তো সেক্ষেত্রে ওই রকম বা কোনো একটা হয়তো মিত্র গ্রহের সঙ্গে আছে, বা কোনো একটা পজিটিভ গ্রহের জন্য ব্যাপারটা ঠিক হয়ে আছে, ঠিক আছে। আজকে হাতে সময় একদমই নেই, আমাদেরকে বিদায় নিতে হবে। আগামী অনুষ্ঠানে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসে থাকবেন। নমস্কার।